কেন অনেক সমালোচনা, অনেক দুশ্মন, ঘরে বাইরে, ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে। আমি তাদের কথা ভুরুক্ষেপ দিইনি। কেন ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ববি হাকিম বেঁচে আছে, একজন নাই, সুলতান আহমেদ। কালকে জিজ্ঞেস করলেন, 4 বার পাঠিয়েছে, 4 বার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য। আমি নবান্ন বসে আছে, আমাকে বলছে আপনি এমপির টিকিটটা নেন, আপনি এমপিতে দাঁড়িয়ে যান। আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম, আমি তোহা সিদ্দিকী কাঁচা আলে পা দিই না। খুদার কসম খেয়ে বলছি, এই কোরআনকে সামনে নিয়ে বলছি, আমি মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য কথা বলে যাব। আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি, রাখছি, রেখে যাব। তাতে কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নেই। আমি তোহা সিদ্দিকী পায়ের জুতো কারো ঠিক করতে পারি না। কেন আমার দাদা জানের পায়ের জুতো সিধে করেছিল মহাত্মা গান্ধী, আর আমি তার আওলাদের আওলাদ। অতএব শের পত্থর চিবা के मर जाएगा, ঘাস नहीं खाएगा। আপনারা সবাই আমার জন্য দোয়া চাইবেন, সবাই দোয়া চাইবেন আমার জন্য। টাকা পয়সা, ঘর বাড়ি, আমি রাজনীতির বড় নেতা হব, এমএলএ হব, এমপি হব, নওয়াজবিল্লাহ, এর জন্য কেউ দোয়া চাইবেন না। শুধু আমার জন্য আপনার দোয়া চাইবেন। ইমানের সঙ্গে মরতে পারি, ইমানের সঙ্গে যেন মরতে পারি। আল্লাহর দিদার, আল্লাহর হাবিবের দিদার যেন আল্লাহ নসিব করে দেন। আর এই কোরআনকে যেন ভালোবেসে মরতে পারি। আমার দোয়া আছে যে আল্লাহ আপনাদের সকল মনের আশা যেন আল্লাহ পুরা করেন। কেন অনেক সমালোচনা, অনেক দুশ্মন, ঘরে বাইরে, ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে। আমি তাদের কথা ভুরুক্ষেপ দিইনি। কেন ইজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জত লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ। এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ, আমার ঘরের মানুষ, সে আমার দিকে আঙুল তুলে বলেছে কালো কুত্তা। আমাকে বলছে কালো কুত্তা। যখন বলছে আমি হাসছি, আমি হাসছি। তা আমি কালো কুত্তা যদি হয়, সে তো আমার বড় ভাই, সে কি হবে তাহলে? সেই জ্ঞানটা তার নেই। আর ঘোরাঘুরি আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না। তবে আমি খুদার কসম খেয়ে বলছি, এই কোরআনকে সামনে নিয়ে বলছি, আমি মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য কথা বলে যাব। আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি, রাখছি, রেখে যাব। তাতে কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নেই। একজন আমাকে বলছে, হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে। আমি সে করেছে তার ব্যাপার, তুমি আমাকে কেন গুজা মারতে এসেছো বাবু? কেন গুজা মারতে এসেছো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ববি হাকিম বেঁচে আছে, একজন নাই, সুলতান আহমেদ। কালকে জিজ্ঞেস করলেন, 4 বার পাঠিয়েছে, 4 বার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য। আমি নবান্ন বসে আছে, আমাকে বলছে আপনি এমপির টিকিটটা নেন, আপনি এমপিতে দাঁড়িয়ে যান। আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম, আমি তোহা সিদ্দিকী কাঁচা আলে পা দিই না। আল্লাহ, আল্লাহ রসুলের খেদমত করব, ইসলামের খেদমত করব, মানুষের খেদমত করব, এইটাই আমার জন্য যথেষ্ট। এই সিকিউরিটি দিয়েছে, অনেকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে, পায়ের জুতো ঠিক করে দিচ্ছে। আমি তোহা সিদ্দিকী পায়ের জুতো কারো ঠিক করতে পারি না। কেন আমার দাদা জানের পায়ের জুতো সিধে করেছিল মহাত্মা গান্ধী, আর আমি তার আওলাদের আওলাদ। অতএব শের পত্থর চিবা के मर जाएगा, ঘাস नहीं खाएगा। এই কোরআনের মজলিসে আমি আপনাদের একটা ইশারা নিতে চাই, আপনারা আমার পাশে থাকবেন তো?
এটা হাতটা তুলে দেখান না আমি দেখি। আমার আব্বাজান চলে গেছেন, বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্জেন মনে করি, আমার মুরব্বী মনে করি, তিনি বসে আছেন। আমার বড় ভাই শুনো, হযরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই, আমি ওনাকে অনুসরণ করি। আমার বাপের পরে আমি যদি কাউকে অনুসরণ করি, তিনি হচ্ছেন আমার বড় ভাই, আমার গার্জিয়ান। আপনারা সকলে মিলে তার জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন হায়াত দারাজ করে, দোয়া চাইবেন। আমিও সকলের জন্য দোয়া চাইছি, আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের সঙ্গে যেন মিল মোহাব্বত, আমাদের মধ্যে ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসা রাখেন। আমার এখানে অনেক ভাই আছে, আমি সকলের নাম বলছি না, সবার জন্য দোয়া চাইছি, আল্লাহ যেন কবুল করে। যাক, এখন আমি গরিবের জন্য একটা অ্যাম্বুলেন্স কিনতে গেলাম, আমি সে অর্থ দিয়ে যেতে পারলাম না। আমি আমার স্ত্রীর হায়াত আছে, দোয়া করবেন, অসুস্থ আল্লাহ যেন তার সুস্থতা দান করে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার স্ত্রীর কাছে আসলাম, তার দুটো হাতের দিকে তাকাচ্ছি, দুটো হাতে দেখি দুটো সোনার বালা আছে। আমি দেখছি আর মনে মনে বলছি বলবো না বলবো না, আবার মনে করছি বলি, আবার বলছি না। করতে করতে মনের মধ্যে ঠিক করলে এটা আমার জন্য নাই, আমি গরিবদের জন্য বলবো। আমি আমার স্ত্রীকে বললাম, তোমার হাতের বালা দুটো আমাকে দেবে? বলে কেন? আমি এই অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, আরো টাকার দরকার। একটু মুচকি হেসে নিয়ে হাসি মুখে দুটো বালা আমায় খুলে দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে নিয়ে শিয়াখালায় গিয়েছিলাম। শিয়াখালায় একটা বুড়ো স্যাকড়া আছে, তাকে গিয়ে বিক্রি করে দিলাম। টাকা পয়সা নিয়ে আবার গেলাম। প্রথম অ্যাম্বুলেন্স আমি কিনেছিলাম। আজকে আপনাদের সহযোগিতায়